বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেছিলেন বলিউড অভিনেত্রী দিব্য ভারতী, যা তার সংক্ষিপ্ত জীবনের অন্যতম আলোচিত অধ্যায়। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। 90 দশকের ভিউ কার্ড আর পোস্টারের যুগে একমুখ বারবার ফিরে আসতো বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 22টি সিনেমা করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সাত সামান্দার পার বা ऐसे दीवानी ही গানের সঙ্গে মিষ্টি চেহারার এই অভিনেত্রীর মুখ চোখে ভেসে ওঠে। 1992 সালের 16 আর শবনম সিনেমার সেটে পরিচালক সাজিদ নাদিয়াতওয়ালার সঙ্গে দিব্যার পরিচয় হয়। প্রেমের সম্পর্ক গড়াতে থাকে এবং 10 মাস ডেট করার পর 1992 সালের 10 মে গোপনে বিয়ে করেন তারা। বিয়ের আগে দিব্যা ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন সানা নাদিয়াতওয়ালা। বিয়ে হয়েছিল ইসলামী রীতিতে সাজিদের মুম্বাইয়ের বাড়িতে মাত্র কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে। 1993 সালের 5 এপ্রিল মাত্র 19 বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় দিব্যার। ওই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। ডিজাইনার নিতা নুলা ও তার স্বামী ডাক্তার শ্যাম লুলা ছিলেন দিব্যার সঙ্গে। টিভি দেখতে দেখতে ব্যালকনির রেলিংয়ে বসে পিছলে নিচে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে না হলেও তাকে মৃত ঘোষণা করা হয়। দিব্যার মৃত্যু নিয়ে শুরু হয় নানা জল্পনা। অনেকে এটিকে পরিকল্পিত হত্যা মনে করেন। মৃত্যুর আগের রাতে পার্টি থেকে মদ্যপ অবস্থায় ফেরেন দিব্যা। সাজিদের সঙ্গে ঝগড়া হয় বলেও জানা যায়। সাজিদের আন্ডারওয়ার্ল্ড সংযোগ, বিয়ের গোপনীয়তা এবং ক্যারিয়ার সবকিছুই সন্দেহ ঘনীভূত করে। তদন্ত শেষে 1998 সালে মুম্বাই পুলিশ দিব্যার মৃত্যু দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে ফাইল বন্ধ করে দেয়। বলিউডে দিওয়ানা সিনেমায় অভিনয়ের জন্য দিব্যা ফিল্মফেয়ার জিতে নেন। শাহরুখ খান, গোবিন্দ, সঞ্জয় দত্তদের সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা উপহার দেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে অসমাপ্ত রয়ে যাওয়া সিনেমাগুলোর কাজ শেষ হয় অন্য অভিনেত্রীদের নিয়ে। কম সময় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ও রহস্যে ঘেরা মৃত্যু দিব্যাকে করে তুলেছে এক ট্র্যাজিক আইকন।